জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। সামনাসামনিভাবে সাজানো সারি সারি আসনসমূহের উপর তারা ঠ্যাস লাগিয়ে বসে থাকবে, আর আল্লাহ রব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। সুবহান আল্লাহ। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন। কি রকম হবে তারা? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান। এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। সুবহান আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, আজ আর কোনো ভয় নাই। সুবহান আল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নেয়ামত পেয়েছ? তারা বলবে, হ্যাঁ পেয়েছি, আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরও বেশি আছে। সুবহান আল্লাহ। আমার কাছে আরও বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরও বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাইসব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোনো চোখ নাই যা দেখেছে, যা কোনো অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহান আল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নেয়ামতগুলি কি। সেই মুহূর্তে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা, জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নেয়ামত আরও বেশি আছে। আমার এই উম্মতেরা, জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনও তাদের কিসমতে হয় নাই। সে জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কুরআন আর হাদিসের কথা শুনে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল। যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল। যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জলওয়া ফেরোজ হবেন। সুবহান আল্লাহ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকিয়ে থাকবে। সুবহান আল্লাহ। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে, মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যেই অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তৌফিক দিও। আমিন। আল্লাহ রব্বুল আলামিন মানুষের সামনে এত সব নেয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা আর রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এইসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে, যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহান আল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না, আল্লাহ নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের। সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোনো পীর সাহেব, কোনো খাজা বাবা, কোনো মাওলানা, কোনো মুহাদ্দিস, কোনো বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না, যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কে সাহস আছে কথা বলতে পারে? আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহান আল্লাহ। কেউ কথা বলতে পারবে না, সুপারিশ করতে হবে। আল্লাহ যারে বলে তুমি করো,
অমুকের জন্য করো। সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ, এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিয়ামতের দিন তার নিজের পিতার সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম, তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই, সব একটু মাথা খাটান, চিন্তা করেন। উলুল আজম পয়গাম্বর, জাতির পিতা। কে জাতির পিতা? ইব্রাহিম আলাইহিসসালাম। চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাবিজাবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ, আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন, মঞ্জুর হবে না। আজার তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে। আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছেন। সাফ বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসতে পারবো না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালামুন আলাইকা বলি আর অমনি নবীর সুপারিশ পাবেন? এত সহজ? কতগুলা রসগোল্লা খেলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালিব রসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রসূলুল্লাহকে ওই ভালোবাসতে পারবে না। নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখা, মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ, তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা, একটিবার আমার কানে তাওহীদের কালেমা শুনাইয়া দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাবার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবেসেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হল জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা আর কতগুলা জিলাপি খেলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই, এসব বেদাত ছাড়ুন। এগুলি সুস্পষ্ট বেদাত। রসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি, আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। যেদিন প্রতিটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে, মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মাতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না। মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব। যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে, যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ, রাষ্ট্র গড়বে। এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজ কি আমরা চাই? সবাই বলেন, সেরকম একটি সমাজ কি আমরা চাই? প্রিয় ভাই, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্যে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রব্বুল আলামিন বলেন,
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ পাক বলেন যে বা যারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ এক নম্বরে হলো নেক আমল কি আমল বলেন নেক আমল নেক আমল কারে বলে নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে এই হলো নেক আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে থাকবে দাড়ি রাখব কেন রাখব রাসূলের সুন্নাত রাখব কারে কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখব কার মতো রবীন্দ্রনাথের মতো কার্ল মার্কসের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে তাহলে এই হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকেই শরিক স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেররা তো মুশরিক আছেই ওরা তো মুশরিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সোয়াবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদেরকেও করি এই কারণে করি শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না ইন্না শিরকা লা জুলমুন আজিম শিরক মস্ত বড় অপরাধ জুলুম আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কাইন্দে কাইন্দে মাফ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শিরক আছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফুঁ দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শিরক এইটার নাম কি ওয়া ইজা সালতা ফাসালিল্লাহ ওয়া ইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ যা বলার আল্লাহরে বলো আর যা চাওয়ার কার কাছে চাও চিল্লায় বলেন কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে এই কলিজায় কারও প্রতি কোনো ভয় রাখব না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন মহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করব না আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়া ভরে দাও রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলায় দিতে পারবে না এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নাই এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমার রব বলেছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দিব সুবহানাল্লাহ আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরিক করবা না খবরদার আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট কলিজা সাফ করে ফেলেন সম্রাট শাহজাহান দিল্লির সম্রাট হাবিজাবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবরের মধ্যে কবি বলতেছেন শাহজাহানে জাহাঁ কো জিনহে ফক্র সে দেতে থে বাজ वो आज कब्र में है सूरह अलहम्दु की महताज সারা ভারতবর্ষ যারে ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরায়ে আলহামদুর মতো একটি সূরার মাহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছেন এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমারে খায়রাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করা ছাড়া করব কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করব কি লোকেরা তো আমারে 4 আনা 50 টাকা 100 টাকা দেয় না 4 আনা 5 আনা 1 টাকা এই আমারে দেয় এই দিয়ে আমি বড় লোক হব কেমনে লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জাগা মতো যাইতে পারো নাই বাদশার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খায়রাতি করা লাগবে না
তো বাদশার কাছে কি খায়রাতি যাইতে পারে কোনো দিন? কয় হ্যাঁ, এখন পারবা। কেমনে? কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এইসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখল ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে, আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। চলে গেল। বাদশাহ বলল, আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না। এরে দেখলাম খায়রাতির মতো কিছু চাইল না, বেটা ভয় করল নাকি? এই মিয়া এদিকে আসো। আসছে। ভয় পাইছ? কয় না, ভয় পাইনি তো, কিছু যে চাইলা না। ফকির বলছে, জাহাপনা, সত্যি কিছু চাইতে আসছিলাম। তারপর চাইলা না কেন? ফকির বলছে, জাহাপনা, সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম। কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম, আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই। কিন্তু লক্ষ্য করে দেখলাম, দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি, সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হায় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন, কোনো মরা পীর, কোনো জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আজ থেকে কোনো মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেন। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।